দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবার এতে একটু জল ঢেলে দেবো, ওই মগজদানা বাটা জলটা, কাঁচা গন্ধ যেন না লাগে সেই জন্য। এখন আমি একটু চারমগজ বেটে নেব, একটা ঢ্যাঁড়সের তরকারি করব। এটা আমার পোস্ত আর সর্ষে বাটা লাগবে, আর তার সাথে একটু কাজু দিলে হয়, না হলে চারমগজ। তো আমার কাজু নেই, আমি চারমগজ দিচ্ছি। তো চারমগজ একটু বেটে নিতে হবে, ভিজিয়ে রেখেছিলাম, এবার বেটে নিচ্ছি। আমার চারমগজটা বাটা হয়ে গেছে। এখানে আমি 200 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। এই ঢ্যাঁড়সগুলোকে আমি দুভাগ করে কেটে নিচ্ছি। এবার ঢ্যাঁড়সে আমি একটু হাতে করে জলের ছিটা দিয়ে এটা ভিজিয়ে নেব। এইভাবে একটু এটা ভিজিয়ে নিলাম, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন, হাফ টিস্পুন নুন দিলাম, হাফ টিস্পুন দেবো, হাফ না 1/4 টিস্পুন হলুদ দিচ্ছি, কারণ আমার এই হলুদটাই খুব রং হয়ে যায়, অল্পতেই খুব রং হয়। আচ্ছা, এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কেউ ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন। 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু শুকনো বেসন, শুকনো বেসন একটু দিয়ে দিচ্ছি। এবার এটাকে হালকা হাতে একটু মেখে নেব। এরকম ব্যাস হলুদ রং হয়ে গেছে, নুন টুন সব কিছু এর সাথে মাখা হয়ে গেছে। এবার আমি কড়াতে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা মৌরি। এই মৌরিটা এবার ঘেটে নেব। আর একটু মৌরি দিয়ে দিচ্ছি যাতে মুখে পড়ে দানাগুলো। 1 চামচ মতো মৌরি দিয়ে দেবেন, যার যেরকম টেস্ট সেই অনুযায়ী মৌরি দেবেন। যদিও আমি মৌরি খুব একটা পছন্দ করি না, কিন্তু এটাতে একটু ভালো লাগে, কিছু কিছু রান্নাতে দিয়ে খেয়েছি তো ভালো লাগে, সেই জন্যই দিলাম। আচ্ছা, ওদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি এই ঢ্যাঁড়সগুলো। একটু ক্রিস্পি করে ভাজবো, আঁচটা একটু বেশি দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট এতে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি যাতে রঙটা সবুজই থাকে। কেউ ইচ্ছা হলে বেশি পরিমাণে নিলে দুবারে ভাজতে পারেন। এবার এই তেলেই আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো কালো জিরে, 3টে কাঁচা লঙ্কা। কেউ ইচ্ছা হলে কাঁচা লঙ্কা পরে দিতে পারেন, তো আমি এখনই দিয়ে দিলাম। আচ্ছা, এবার এতে দিয়ে দেবো একটু টমেটো বাটা, 4 চামচ মতো টমেটো বাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি মগজদানাটা বাটা, তাহলে কাঁচা গন্ধটা যাতে চলে যায়।
এবং ভালো করে ঘাঁটবো এটা। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ। এগুলো ভালো করে একটু কষিয়ে নেবো যেন টমেটো সব কিছুরই কাঁচা গন্ধটা চলে যায়। এবার এতে দিয়ে দেবো 2 চামচ পোস্ত বাটা, দিয়ে একটু ঘেটে নেব। এবার এটা আমি জল ঢেলে দিচ্ছি। জল ঢালার পর এবার এতে দিয়ে দেবো যতটা পরিমাণে পোস্ত ঠিক ততটা পরিমাণেই সর্ষে বাটা। কেউ ইচ্ছে হলে সর্ষেটা ভাজতে পারেন পোস্তর সাথে, কিন্তু আমি তো এই সর্ষে আমি ভাজিই না কখনো, সেই জন্যই আমি এরকম করলাম। এবার এটা ফুটে উঠুক, তারপর দেখাচ্ছি। এখনও নুন দেওয়া হয়নি, পরে দিচ্ছি নুন। এবার আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। আর যেহেতু ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এই ঢ্যাঁড়সগুলো। দিয়ে এগুলো ঢ্যাঁড়সগুলো একটু সিদ্ধ করে নেবো। আর দেবো এতে একটু চিনি, সামান্য একটু চিনি দিলাম। আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেবো। এরকম গা মাখা মাখা হবে। রুটি, পরোটা, যা কিছু ইচ্ছা, ভাত, পোলাও, সব কিছুর সাথেই যাবে। আমার বেসন ফ্রাই ঢ্যাঁড়স রসা রেডি টু সার্ভ। দুর্ধর্ষ হয় খেতে, একবার করে দেখবেন। কেউ ইচ্ছা হলে কিন্তু কাঁচা লঙ্কাটা পরেও দিতে পারেন বা উপরে ধনেপাতাও ছড়াতে পারেন। এখন ধনেপাতার সময় নেই বলে আমি ধনেপাতা দিলাম না, নয়তো উপরে একটু ধনেপাতাও ছড়ানো যায়। আর কাঁচা লঙ্কা আগে না দিয়ে পরেও দিতে পারেন, যার যেরকম টেস্ট আর কি। আমি তো একটু ঝাল পছন্দ করি, সেই জন্য কাঁচা লঙ্কা আগে দিয়েছি। আর চারমগজ বাটার বদলে কেউ ইচ্ছে হলে কাজুও বাটা দিতে পারেন। ধন্যবাদ, আজকের জন্য এখানেই রাখছি। পরে আবার অন্য রেসিপি নিয়ে ফিরে আসছি। ভালো থাকবেন।